হ্যাঁ, নমস্কার। আজকে একটি জাতিকার ছক অ্যানালিসিস করব। জাতিকার নাম হচ্ছে ফাল্গুনী। জন্ম তারিখ 26 ফেব্রুয়ারি 2000 সাল, সকাল 9টা 12 মিনিট, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল। সেই অনুযায়ী জাতিকার মেষ লগ্ন এবং বৃশ্চিক রাশি। জাতিকার প্রশ্ন হচ্ছে বিবাহ কিভাবে হবে, বিয়ে কিভাবে হবে, আর ম্যারেড লাইফ কেমন যাবে। এবার বিবাহ সপ্তম হাউস থেকে দেখা হয়। সপ্তম লর্ড, সপ্তম হাউসের মালিক কে, এখানে 7 নম্বর লেখা আছে, মানে 7 মানে হচ্ছে তুলা, আর তুলা রাশির মালিক হচ্ছে শুক্র। এই শুক্রের উপর রাহুর দৃষ্টি আছে, সপ্তম দৃষ্টি আছে, এবং চন্দ্রের উপর আরেকটা স্ত্রীকারক গ্রহ। ঠিক আছে, অ্যাস্ট্রোলজিক্যাল ভিউতে শুক্র এবং চন্দ্রকে স্ত্রীকারক গ্রহের আখ্যা দেওয়া হয়েছে। সব গ্রহই পুরুষ গ্রহ, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ভিউতে শুক্র এবং চন্দ্রকে স্ত্রীকারক গ্রহের আখ্যা দেওয়া হয়েছে। আর রাহুকে পুরুষ গ্রহ, মেল প্ল্যানেট বলা হয়। তো এই রাহু সপ্তম দৃষ্টি দিয়ে শুক্রকে দেখছে, মানে সপ্তমপতি বিবাহপতিকে দেখছে। আর একটা স্ত্রীকারক গ্রহ রাহু তার পঞ্চম দৃষ্টি দিয়ে চন্দ্রকে দেখছে, 1 2 3 4 5। ঠিক আছে, এবং D9-এ যদি দেখি, D9-এর সপ্তম লর্ড, D9-এর সপ্তম লর্ড হচ্ছে শনি, সেখানেও শনি রাহু যুক্ত। তো এখানে এমন একটা বিষয় দাঁড়াচ্ছে যে লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি। তো জাতিকাকে যথারীতি বলা হয়েছে যে তোমার লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, আরেকটা প্রশ্ন যে ম্যারেড লাইফ কেমন যাবে। এবার ম্যারেড লাইফে এখানে শনির সপ্তম দৃষ্টি রয়েছে, মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে। ঠিক আছে, তাহলে ম্যারেড হাউস, সপ্তম হাউসটা কিন্তু পীড়িত, ডিস্টার্ব, এবং সপ্তম পতি হচ্ছে শুক্র, তার উপর রাহুর অশুভ দৃষ্টি রয়েছে, শনির দশম দৃষ্টি রয়েছে। তাহলে সপ্তম হাউস এবং সপ্তম পতি দুজনাই কিন্তু অস্থির, পীড়িত আছে, ডিস্টারবেন্সের মধ্যে আছে। এবং D9-এ যদি দেখি, এক্স রে রিপোর্ট নবাংশ চার্টে যদি দেখি, সেখানেও সপ্তম হাউসে শনি বসে রয়েছে, সপ্তম হাউসে রবি বসে রয়েছে, সান, এবং সপ্তম পতি রাহুর সঙ্গে যুক্ত রয়েছে শনি, শনি রাহু এখানে থার্ড হাউসে বসে রয়েছে। তাহলে D1 D9 দুটো ছকেই কিন্তু ম্যারেড লাইফে কিছু না কিছু ডিস্টারবেন্স পেলাম। আর একটা কথা বলি, জাতিকার লগ্ন মেষ লগ্ন, লগ্নপতি মঙ্গল দ্বাদশে, দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক বলা হবে। তাহলে তার মাঙ্গলিক দোষও রয়েছে, মন মানসিকতার অস্থিরতা চলে, হঠকারী সিদ্ধান্ত নেয়, অ্যাগ্রেশন খুব তাড়াতাড়ি চলে আসে, এরমটা ওর মধ্যে আছে। ঠিক আছে, মাঙ্গলিক। তো ম্যারেড লাইফে কিন্তু ডিস্টারবেন্স দুটো ছকে দেখাচ্ছে। তো এই কথা বলার পরে জাতিকে এটাই বলছে যে আমি যাকে পছন্দ করি, আমার গার্জিয়ান তারা মেনে নিচ্ছে না, প্রবলেম হচ্ছে। তো মেনে না নেওয়ার এটাই কারণ যে এই শনির অশুভ দৃষ্টি সপ্তম হাউসে, মঙ্গলের অশুভ দৃষ্টি, প্লাস সপ্তমপতি শুক্র কেতুযুক্ত, প্লাস রাহু এবং শনির অশুভ দৃষ্টি। তাহলে 100 বিচার মিলল। এবার তার প্রশ্ন পরবর্তীতে যে তাহলে কি হবে, উপায় কি হবে। তো উপায় পরে কোনো দিন শেয়ার করব, কেননা ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আর এই ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল বিচার, জ্যোতিষ ভালোভাবে শিখতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। আর এছাড়াও বিভিন্ন অ্যাপসে ঘরে বসে জ্যোতিষ করা যায় মোবাইলের দ্বারায়, তারও সমস্ত রকম ট্রেনিং দেওয়া হয় খুব সহজ সরলভাবে। ঘরে বসে 15 থেকে 20 হাজার টাকা রোজগার করা যায়, তার সমস্ত ট্রেনিং দেওয়া হয়। প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। নমস্কার।